Hi everyone, I am Pradeep. Welcome to my YouTube channel Easy to Learn. আগের ভিডিওতে আমরা করেছিলাম দুয়ের দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে দুয়ের দাগ না তিনের দাগ দুয়ের দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে তিনের দাগে এগুলো করব। তিনের দাগে প্রথম অঙ্কটা আছে চারের দাগে। আগের দিনে তিনের দাগ পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম, তাহলে আজকে করব চারের দাগে। এবং চারের দাগের প্রথম অঙ্কটা যেটা 3y² মাইনাস, এগুলো অ্যাকচুয়ালি সমাধান, এগুলো বট কোশ্চেন, এগুলো সমাধান। তাহলে এগুলো দেখবো কীভাবে সমাধান করে যে চলমূল দেবে তার যে যে ভেরিয়েবলগুলো বার করতে হবে, যে ভেরিয়েবলগুলো আছে তাদের তোমার বার করতে হবে, মান বার করতে হবে। তাহলে আমরা দেখে নিই। প্রথম অঙ্কটা আছে 3y² মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y²। এখান থেকে y মানটা কি করে বেরোয় আমরা দেখবো। তো দেখা যাক y গুলো এক ধারা নিয়ে আসা যাক। আগে 3y² এদিকে আছে, yটাকে এবার নিয়ে চলে আসবো। এপারে যে সংখ্যাটা আছে থাক, এপার থেকে মাইনাসটা -20 এপারে গেলে +20। তাহলে 3 আর 2 যোগ করলে হচ্ছে 5y² ইকুয়াল টু যোগ করলে হচ্ছে 180। তাহলে y² ইকুয়াল টু 180/5। এটাকে কাটলে হচ্ছে তোমার 3 5 15 3 5 15 36 হচ্ছে। তাহলে y সমান কি হবে, এপারে স্কোয়ার থাকলে ওপারে গিয়ে বর্গ রুট হয়ে যাবে। তাহলে 36 রুট, 36 রুটের মধ্যে কি আছে 6 আছে, আর বর্গ রুট মানে দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে। তাহলে এখান থেকে একটা আসবে। তাহলে y সমান কি পেলাম, y সমান পেলাম 6 হয়ে গেল এত পর্যন্ত। এবার আমরা দুইয়ের অঙ্কটা দেখে নেবো। দুইয়ের অঙ্কটা কি বলছে, 2x + 1s হোল স্কোয়ার প্লাস x + 1 এর হোল স্কোয়ার সমান 6x + 47। এখান থেকে x এর মান এগুলো কি আছে, a + b হোল স্কোয়ারের ফর্মুলা, a + b হোল স্কোয়ার ফর্মুলা। আগে ফর্মুলা ফেলবো, তারপরে x গুলো যেরকম yটাকে করলাম এক ধারে নিয়ে আসবো, নিয়ে এসে ইকুয়েশন করে তৈরি করবো। তাহলে করা যাক। a + b হোল স্কোয়ারের ফর্মুলা কি জানি আমরা, a² + 2ab + b²। তাহলে এটাকে লিখবো সেইভাবে। এটা হচ্ছে a² + 2a হচ্ছে 2x, b হচ্ছে 1 + 1s² হলো প্লাস। এবার এটাকে লিখবো a² + 2a হচ্ছে x, 1 হচ্ছে এটা, প্লাস 1s² ইকুয়াল টু যেটা এপারে আছে রেখে দেবো সেম ভাবে। এটাকে করলে 2 দুগুণে 4x² 2 দুগুণে 4x প্লাস 1² করলে 1ই হয়, প্লাস x² প্লাস 2x প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 6x প্লাস 47। এবার দেখো 4x² আর এই একটা x², তাহলে হচ্ছে or 5x², 4x আর 2x, তাহলে কি হচ্ছে প্লাস 6x প্লাস 1 আর প্লাস 1 প্লাস 2 হলো ইকুয়াল টু প্লাস 47, ঠিক আছে। আর x গুলোকে এক ধারে নিয়ে চলে আসা যাক। 6x প্লাস 2 এটা এপারে আসলে -6x ইকুয়াল টু 47। তাহলে প্লাস 6x আর -6x কেটে যাবে, और 5x² 47 আছে এপারে, আর এপারে এই জায়গাটা এগুলো +2, এপারে চলে এলো -2। তাহলে 47 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 45। তাহলে x² 5x² থেকে x² সমান 45, আর 5টা x² এর সাথে কি হয়েছিল, গুণ হয়েছিল, এপারে আসবে ভাগ হয়ে যাবে, তাই তো। তাহলে 5 9 45। তাহলে x² সমান 9, আমার চাই কি x, x সমান √9। তাহলে √9 এর মধ্যে কি আছে 3 3 গুণ আছে, তাহলে একটা বেরোবে, অর্থাৎ x সমান 3। ভালো করে দেখে নাও। এবার দেখা যাক 4 এর দাগে 3 এর অঙ্কটা। 3 এর অঙ্কটা কি বলছে, x - 7
ইন্টু এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 195, যেখান থেকে এক্স এর মান বার করতে বলছে। তাহলে আগে গুণ অবস্থায় আগে গুণ করি, তারপরে কি হবে সেটা দেখা যায়। তাহলে এটার সাথে একবার এই গুণ হবে, গুণ এর সাথে একবার এর গুণ হবে, এর সাথে একবার এর গুণ হবে। তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল, এর সাথে আবার এর গুণ হবে। তাই গুণ করার সময় সময় সাইনগুলো দেখতে হবে, এ মাইনাস আর এ প্লাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9x, এ মাইনাস 7, এবার এর সাথে দুজনের হয়ে গেল, এবার এর সাথে দুজনের হবে মাইনাস 7 এর সাথে x আর 9 মাইনাস 9 এর গুণ হবে। তাহলে মাইনাস 7 আর প্লাস x, x 7 গুণ করলে কি হচ্ছে 7x, আর এ মাইনাস এ প্লাস প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস আর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 7 9 63 ইজ ইকুয়াল টু 195। ঠিক আছে, और x স্কয়ার, তাহলে মাইনাস 9 আর মাইনাস 7 কত হচ্ছে মাইনাস 16, তাই তো, মাইনাস মাইনাস 16 মাইনাস 16 x, এবারে 6, এবারে 63, আর এটা এবারে চলে আসবে 195 ইজ ইকুয়াল, এটা প্লাস হলে এবারে মাইনাস হবে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, और x স্কয়ার মাইনাস 16x 195 থেকে 66 বাদ দিলে কত হচ্ছে, 5 থেকে 3 বাদ দিলে 2, আর 6 থেকে 9 থেকে 6 বাদ দিলে 7 আর 9 3 1 132 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো সেই ইকুয়েশনে আমি বলেছিলাম যে শর্টকাট আমি টিপস দেখিয়েছিলাম যে এই ইকুয়েশনে এই তো বার করতে, কিন্তু এটা সমাধান, এখান থেকে তোমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে, করে তোমার মান বার করতে। তাহলে আমরা কি জানি, এটাকে ভেঙে 16টাকে মেলাবো। তাহলে আগে 32টাকে ভাঙি, কি করে মেলাবো, যেগুলো পাবো সেগুলোকে আমরা কি করে মারবো, মাইনাস করে মারবো। তো 32টাকে আমরা ভাঙছি আগে 2 দিয়ে যদি ভাঙি, জোড় সংখ্যা থাকলে 6 দুগুণে 12 আর 6 দুগুণে 12, 6 দুগুণে 12 1 আর 12, যদি 2 দিয়ে ভাঙি 3 3, যদি আমি 11 দিয়ে ভাঙি 3, তাই তো। তাহলে আমার 16 মেলাতে হবে। তাহলে 11 দুগুণে 22, 11 দুগুণে 22 আর 3 দুগুণে 6, 11 দুগুণে 22 মাইনাস 3 দুগুণে 6 করলে 22 থেকে 6 বাদ দিলে কি হয় 16 হয়, তাই তো। और এটাকে ভাঙতে হবে, এই বুঝতে হবে, হট করে তোমার পরীক্ষাতে এটা না দিয়ে অন্য কিছু দিতে হবে, তখন ভেঙে তোমার বার করতে হবে। এই জায়গাগুলো তুমি খুবই ইম্পর্টেন্ট, যে এইগুলো কি করে মেলানো হবে, আমাকে গুণ করতে হবে, দেখতে হবে যে আমার অ্যাকচুয়ালি 16 মেলাতে হবে। তাহলে এই থেকে তুমি বলতে পারো 2 দুগুণে 4 4 4 11 44, তারপরে এটা থেকে বাদ, এরকম তোমাকে একটা এইটাকে মেন হচ্ছে এই ভাঙাটা ভেঙে এদেরকে কোনটার সাথে কোনটা, আমি এখানে 2 এর সাথে 11 গুণ করলাম, কোনটা দেখবে এই 3টে গুণ করলাম তারপর এটা বাদ দিলাম, কোন সময় এটা গুণ করলে এটা গুণ করলে তারপর এটা, কোন সময় দেখবে এটা গুণ করলে তারপরে এই দুটো গুণ করলে করে বার করতে হবে। তাহলে এখানে আমার কি মিলছে, 11 দুগুণে 22 করলে 11 সাথে 11 সাথে 2 গুণ করলাম 22 হলো, আবার এই 2 এর সাথে 3 গুণ করলাম 3 দুগুণে 6, তার 22 থেকে 6 বাদ দিলে 16 হচ্ছে। তাহলে এইভাবে তোমার ডিপেন্ড করবে যে ভাঙাটা, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, যত অঙ্ক করবে। মাইনাস আমার কি মাইনাস করে মেলাতে হবে, 22 মাইনাস 6 ইন্টু এক্স 132 ইজ ইকুয়াল টু 0। শুধুমাত্র দেখো ভেঙে দিয়েছি, বেশি কিছু লিখে নিই, মাইনাস 22x, যেহেতু এর সাথে গুণ হয়ে আছে তাহলে একবার এর সাথে গুণ একবার এর সাথে গুণ, এই মাইনাস হয়ে গেল, এবার এর সাথে এবার এর গুণ হবে, মাইনাস মাইনাসে আগে প্লাস হবে, আর 6x হবে মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো জিনিসটা বোঝো ভালোভাবে, আমি কিন্তু বেশি কিছু লিখিনি, দেখো এই জিনিসটা দেখো, মাইনাস 22x আর প্লাস 6, 22 থেকে মানে তোমার লোক দুটো 22 টাকা পায় আর তোমার কাছে 6 টাকা, তো দিয়ে দিলে কত পাবে, তোমার কাছে 16 টাকা পাবে। তো সেই 16x আছে না, এটাতে করলে সেই 16x, বেশি কিছু লিখিনি, শুধু ভেঙে পাঠ করে লিখেছি। এবার যখন এরকম পাঠ হয়ে যাবে তখন যে একটা পাঠ হবে, মানে এরকম কী আসবে, এই দুটো থেকে কী আছে কমন নিতে হবে। তাহলে এর মধ্যে কমন কি আছে, কমন মানে দুজনের মধ্যে কি সমান আছে, তাহলে কি কমন হবে, এর মধ্যে x আছে, এর মধ্যে দুটো x আছে, এর মধ্যে কোনো এখানে ভেরিয়েবল মানে কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট বা সহগ নেই, এখানে সহগ আছে, তো এখানে কিছু নেই, তাহলে আমি এখানে নেবো x, আর এখানে তাহলে একটা x নেবো, এখানে পড়ে আছে একটা x, মাইনাস 22 হয়ে গেল প্লাস। এবার দেখো এই যে জায়গাটা হবে, এই জিনিসটা এখানে সেম হবে, বুঝতে পেরেছো, এই জিনিসটা এখানে সেম হবে, কিন্তু তার আগে তুমি যদি বোঝো এই জায়গাটা ভাঙো, এর মধ্যে কি আছে 6 আর আছে 6x, আর এর মধ্যে কি 32 এর মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে 22 ইন্টু 6 করলে কি 132 হচ্ছে, তো তাহলে এর মধ্যে 22 আর 6 আছে, তাহলে আমি এখান থেকে কি নিতে পারি 6 নিতে পারি,
আর 6 যদি আমি নিয়ে নিই তাহলে এখানে কী হবে, 6 চলে গেলে এক্স মাইনাস, তাহলে এখানে এই 132টাকে ভেঙে 22 ইন্টু 6 করতে হবে, যেমন 6 নিলে তার কী পড়ে থাকে 22 পড়ে থাকে, তা 22 পড়ে আছে। এবার জিনিসটা দেখো এখানে মাইনাস আছে বলে তোমার মাইনাস হবে, কিন্তু অনেক সময় প্লাস হবে। এই যে এখানে সাইনটা কী হবে, এখানে সাইনটার উপরে এই সেই সাইনটা থাকে এইটার উপরে গুণ হয়, এর সাথে গুণ করে জানে উপরের সাথে মেলে সেইভাবে মেলাতে হবে। যদি আমি এখানে মাইনাস নিই, ধরো না মাইনাস নিলাম, তাহলে মাইনাস আর এর সাথে যদি গুণ হয় মাইনাস মাইনাস ওয়ান আছে, এখানে যদি আমি না এখানে যদি মাইনাস এ প্লাস আছে, প্লাস মাইনাস কি হবে মাইনাস হয়ে যাবে, কিন্তু এটা কি মাইনাস হবে, এটা তো প্লাস আছে। 6 এর সাথে এক্স গুণ করলে 6x হয়, কিন্তু এই যে প্লাসটা আছে এটাও কত মেলাতে হবে না এই সাইনটা। তাহলে যদি আমি মাইনাস নিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, যদি আমি প্লাস নিই তাহলে প্লাসে প্লাস এটা হয়ে গেল। আবার এর সাথে এটা দেখবো প্লাস মাইনাস, এটা মাইনাস, যদি এখানে মাইনাস নিতাম তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে মিলবে না। তাহলে এই যে সাইনটা আমার দেখতে হবে যে এই সাইনটা এই দুনিয়ার সাথে গুণ হয়, গুণ হয়ে যেন এই সেম জিনিস হয়। আমি কিন্তু এর বেশি কিছু আমি লিখছি না, ভালোভাবে বুঝো এই জিনিসগুলো আমি এই জায়গাটা আমার গোলাবে, এই জায়গাটা আর এই ভাঙার জায়গাগুলো গুলায় ভালোভাবে দেখো ইকুয়াল টু 0 হলো। তাহলে এবার এই এই একটা আছে আর একটা আছে, দুটোর মধ্যে কমন কি আছে, এই সেম জিনিস এখানে আছে, তাহলে দুটো থেকে নিয়ে নেবো কমন। তাহলে এর মধ্যে থেকে এক্স ছিল আর এটা ছিল, তাহলে এটা উঠে গেল, মানে কি বলেছে এক্স, আর এর মধ্যে থেকে এটা উঠে গেল, মানে কি হয় 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস 22 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান সমান কত হচ্ছে মাইনাস 22 টা পরে গেলে প্লাস, একটা এক্স এর ভ্যালু হবে 22, আর একটা হচ্ছে এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6। তাহলে এক্স এর দুটো ভ্যালু বেরোবে, একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে মাইনাস 6। বুঝতে আজকের এই পর্যন্ত থাক, এই অঙ্কগুলো এই পর্যন্ত থাক, পরের ক্লাসে নেক্সট অঙ্কগুলো করা হবে। থ্যাংক ইউ সবাইকে।